হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এই এপিসোড নাম্বার 59-এ তোমাদের দেখাতে চলেছি এই বছর আমাদের দেখা একটা রথযাত্রার অভিজ্ঞতা, যেখানে আমি আর বাবা মিলে গিয়েছিলাম বেলঘরিয়ার রথতলায়। বেলঘরিয়ার রথতলার রথযাত্রা খুবই নামকরা একটা রথযাত্রা। আমাদের সেই অভিজ্ঞতাটাই ভাগ করে নেব আজ তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে। অনেকটা এন্টারটেইনিং হতে চলেছে এই ভিডিওটা, তো আমি বলবো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। চলো আর বেশি না বকে আজকের ভিডিওটা শুরু করে ফেলি। বিটি রোড বরাবর আমাদের বাস যাচ্ছিল। বেলঘরিয়া রথতলা আসতেই আমাদের বাসের রুট ঘুরিয়ে দেওয়া হলো নীলগঞ্জ রোডের দিকে। সেখানে মধু কাকার চায়ের দোকান, এই জায়গায় আমাদের বাসটা এসে দাঁড় করালো। বাস থেকে নামার পর আমরা গরম গরম চায় চুমুক দিয়ে নিলাম। গলি ধরে আমরা এগিয়ে গেলাম বিটি রোডের দিকে। বিটি রোডের ওপর একদম সরস্বতী প্রেসের সামনে আমাদের গলিটা শেষ হলো। তারপরে দেখলাম নীল আকাশের মধ্যে তুলোর মতো মেঘ। বাবা আমাকে দেখালো এবার ডান দিকে যেতে হবে। প্রায় 1 কিলোমিটার মতো হেঁটে দূরে দেখতে পেলাম একটা রথ। তো চলো এবার দেখা যাক। কাছে গিয়ে জানতে পারলাম আমরা রথের অ্যাকচুয়ালি ব্যাকওয়ার্ড সাইডটাই এসেছি। আমরা যখন গিয়েছি তখন রথের প্রসেশনের তোড়জোড় চলছিল, আর আমরা গিয়ে পড়েছিলাম একদম প্রসেশনের পেছন দিকে। জগন্নাথ দেবের রথটাই আমাদের সামনে পড়েছিল, যেটা অ্যাকচুয়ালি প্রসেশনের লাস্টের দিকে থাকে। দেখলাম ছোট বড় অনেক ডান্স গ্রুপই ওখানে পারফর্ম করতে চলেছে। কলকাতায় থাকলেও বেলঘরিয়ার রথতলার রথযাত্রার সামিল হওয়ার সৌভাগ্য আমার এতদিনে হয়নি। খুবই ইচ্ছে ছিল এতদিন, সেই ইচ্ছে পূরণ করে নিলাম এই বছর। এবার রথের সামনে গিয়ে তোমাদের জগন্নাথ দেবের দর্শন করাই চলো। আর দেখলাম কাতারে কাতারে হাজার হাজার মানুষের ভিড়, কিন্তু পুরো অনুষ্ঠানটাই হচ্ছিল শৃঙ্খলাবদ্ধভাবে। জুম করে তোমাদের দেখাই চলো জগন্নাথ দেবকে। এই দেখো, আরো কাছ থেকে দেখো। প্রসেশন শুরু হওয়ার আগেও অনেকগুলো রিচুয়ালস থাকে, পুজো পার্বণ ইত্যাদি, সেগুলি তখন অনুষ্ঠিত করা হচ্ছিল। তোমাদের যেমন বললাম, এই রথযাত্রার প্রসেশন এতটাই নাম করা যে দূর দূরান্ত থেকে, ছোটখাটো থেকে শুরু করে অনেক বড় বড় মাপের শিল্পীরাই, ডান্স গ্রুপরা এসে এখানে জগন্নাথ, সুভদ্রা, বলরাম 3 ভাই বোনের সামনে তাদের শিল্পকলা প্রদর্শন করে থাকেন। হঠাৎ দেখলাম জগন্নাথ দেবের রথের সামনে হুড়োহুড়ি পড়ে গেছে। কৃষ্ণের মাথার ময়ূরের পালক জগন্নাথ দেবের কাছে ছুঁয়ে ওখানে মানুষকে বিতরণ করা হচ্ছিল। এবার নিয়ম অনুসারে রথতলার মন্দির থেকে গোপাল সোনাকে ওখানকার একজন জমিদার নিয়ে আসছিল জগন্নাথ দেবের রথে। নিয়মটা হলো গোপাল আর সেই জমিদারের মাথায় থাকবে ছাতা। এটা একটা রিচুয়ালসেরই অংশ। এই কীর্তনের দলটা যেমন অনেক দূর থেকে এসে জগন্নাথ দেবের সামনে কীর্তন প্রদর্শন করছিল, সবাই একদম অনুষ্ঠানের জন্য আলাদাই রকমের পোশাক পরেছিল। রং বেরঙের ছাতাগুলো কি সুন্দর না? লক্ষ্য করলাম ছাতাগুলিতে হাতের কাজও রয়েছে। এবার তোমাদের দেখাতে চলেছি একটা অসামান্য দৃশ্য, যেটা তোমরা অনেকেই দেখোনি। একটা দল এসেছিল, ঢোল নাগারা বাজাচ্ছিল, প্রায় 30-40 জনের একটা দল। তাদের বাতিতে গায়ে পুরো কাঁটা দিয়ে উঠছিল, এত সুন্দর।
জগন্নাথ দেবের রথের সামনেই ওরা ঝোল নাগারা বাজিয়ে জগন্নাথ দেবকে নিবেদন করছিল। ওদের পারফরমেন্স দেখে তো আমার গায়ে পুরো কাঁটা দিয়ে উঠছিল। চারিদিকে আলাদাই পজিটিভ ভাইব এনে দিয়েছিল ওদের এই ঢাক ঢোল নাগারার বাতি। এবার তোমাদের দেখাতে চলেছি সুভদ্রা মায়ের রথ। রথ চলে গেলেও বা কি হয়েছে, এখন প্রণাম করে নাও। এই দেখো দুই দাদার ছোট্ট বোন সুভদ্রা, যার রথ থাকে দুই দাদার একদম মাঝে। ভলেন্টিয়ার ভাইরাও খুব ভালোভাবে ব্যাপারটাকে সামলাচ্ছিল, যাতে কোনোভাবে বাইরের ভিড় এসে প্রসেশনে যারা অনুষ্ঠান করবে আর অনেকে যারা জগন্নাথ দেবের রথের সামনে এসে রথের দড়ি ছুঁচ্ছিল, প্রণাম করছিল, তাদের যাতে কোনোভাবে আঘাত না লাগে, কোনোভাবে কোনো ভিড় ভাট্টার সৃষ্টি না হয়। যে রাস্তাটার মধ্যে দিয়ে রথগুলো যাবে সেই রাস্তাটার মধ্যে মানুষজন যাতে কোনোভাবে চটি পড়ে না যায় সেটা দেখা। এছাড়া ছিল অফুরন্ত পানীয় জলের ব্যবস্থা। যেহেতু আমরা তোমাদের বললাম যে আমরা যেহেতু প্রসেশনের একদম পেছন দিয়ে এন্টার করেছি, সেজন্য রথের সিকোয়েন্স গুলো তোমাদের উল্টো লাগতে পারে। এই দেখো সবার প্রথমে থাকে বলরাম দাদা, তো তাকেই আমরা লাস্টে দেখলাম। প্রত্যেকটা রথের কারুকার্যই ছিল অকল্পনীয়। এই বড় দাদা বলরাম দাদার রথ কিন্তু সবার আগে থাকে প্রসেশনে, তারপর থাকে বোন সুভদ্রার রথ মাঝখানে, আর সবার লাস্টে থাকে আমাদের যজ্ঞ দাদা জগন্নাথ দাদার রথ। এই দেখো কাছ থেকে তোমরা বলরাম দেবকে একটু নম করে নাও। সুন্দর দৃশ্যে মোহিত হয়ে আমি নিজেকে একটু শুট করতেই ভুলে গেছি, তাই দুটো সেলফি এনেছি তোমাদের জন্য। এই দেখো তিনটে রথ একদম একটাই ফ্রেমে দেখা যাচ্ছে। এবার থেকে তোমাদের যে কটা জায়গা দেখাবো এটা অ্যাকচুয়ালি ফ্রন্ট সাইড প্রসেশনের। এখানে অনেক বেশি ডান্স গ্রুপ চোখে পড়লো, পরপর এরপর অনেকই দেখাবো। এই বাচ্চা মেয়েগুলো ছিল ভারী মিষ্টি। এই দেখো যেমন বললাম ছোট বড় নানা রকম ডান্স গ্রুপ এসেছিল, তাদের নৃত্যকলা এই প্রসেশনে দেখাবে বলে আর রথতলার এই বড় রথযাত্রায় সামিল হবে বলে। এই গ্রুপটা খুব সুন্দর ডান্স করছিল, দেখে মনে হলো খুব বড় একটা ডান্স গ্রুপ। স্কাই কালারের শাড়ি পরা যিনি রয়েছেন তারই ডান্স গ্রুপ। দর্শক হিসেবে আমাদের ওদের দেখে খুবই ভালো লাগছিল যে এই গরমের মধ্যেও বাচ্চা বাচ্চা মেয়েরা এতটা গরম সহ্য করেও রথতলায় তাদের নৃত্যকলা প্রদর্শন করতে এসছে তাদের গ্রুপের সাথে। আর একজন পারফর্মারের হাতে লক্ষ্য করলাম ছোট্ট জগন্নাথ দেব, কি সুন্দর কোলে করে রয়েছে, মিষ্টি লাগছিল। আবার একটা বড় কীর্তনের দল তারা কীর্তন করছিল, আর দেখতে পেলাম আম জনগণ সেই কীর্তনের তালে তালে কোমর দোলাচ্ছিল। তো এইসব দেখে আমার বাবাও শুরু করে দিল একটু কীর্তনের তালে তালে হাতে তালি দিয়ে যতটা নাচ করা যায় বাবা চেষ্টা করছিল। এটা দেখে এত ভালো লাগছিল, কয়েকজন বয়স্ক মহিলা ভগবানকে নিবেদন করে কীর্তনের তালে তালে যে একটু নাচছিল। বেলঘরিয়া রথতলায় দেখলাম সাধারণ মানুষের জন্য অত রেস্ট্রিকশন নেই।
এবার দেখলাম একটা ট্রান্সজেন্ডার ডান্স গ্রুপ তাদের তরফ থেকে একটা নৃত্য অনুষ্ঠান করার জন্য রিহার্সাল করছিল। এবার দেখলাম মানস সরোবরে কৈলাসে যেসব সাধু বাবারা ধ্যান করেন তাদেরও একটা দল এসেছিল, তো তাদেরকেও সিকিউরিটি প্রোভাইড করা হচ্ছিল। এরপর মনে হচ্ছিল কোন একটা মিশন থেকে অনেকে এসছে, আরো দেখে নাও একটা ঝলক। এরপর আমরা রথতলা মোড় থেকে ডান দিকে ফিডার রোড ধরলাম, কারণ ওখানেই ছিল রথের মেলা। মেলাতে প্রবেশ করেই দেখতে পেলাম কাঠের জগন্নাথ, কাঠের শ্রীচৈতন্য, নানা অসপিশিয়াস মূর্তি। আমি তো দেখে ফিরে গিয়েছিলাম পুরো আমার ছোটবেলায়। তারপর দেখতে পেলাম সেই রান্নাবাটি, যার সঙ্গে প্রত্যেকটা মেয়েরই ছোটবেলায় বিশাল যোগাযোগ রয়েছে, খুবই মনের টান রয়েছে সবার। আমার তো খুব নস্টালজিক লাগছিল। ফিডার রোড থেকে নীলগঞ্জ রোডের দিকে একটু বাঁক নিতেই দেখলাম একজন বিক্রি করছিল এই প্লাস্টিকের বেলুনগুলো। তো বাবাকে বায়না করতে হয়নি, বাবা এমনিতেই কিনে দিল আমাকে একবার বলতেই। এই দেখো, ওর গায়ে যখন হাওয়া ভরা হচ্ছে মনে হচ্ছে দেখো ও ডান্স করছে আর হাসছে। প্রথম থেকে ও আমার মনের খুব কাছের একজন হয়ে উঠেছিল। হাওয়া ভরার পর যেই আমি ওকে কোলে নিলাম, বাবার তো এত ভালো লাগছিল, আমার বারবার ছবি তুলেই যাচ্ছিল। বাবার মনে হচ্ছিল হয়তো এই বয়সে বাবার ছোট্ট মেয়ে আবার ফিরে এসেছে, বা বড় মেয়ে ছোট হয়ে গেছে। যতই আমরা বড় হই, ছোটবেলার নানা রকম জিনিস যেগুলো আমাদের আজও হয়তো টানে, সেগুলো মাঝে মাঝে অ্যাডিশন করে নেওয়াই উচিত আমাদের জীবনে। বাড়িতে এনেই এর নাম দিয়েছিলাম প্রোটেক্টর। তারও একটা বিশেষ কারণ রয়েছে। রথের এতগুলো দিন চলে গেলেও এখনো কিন্তু প্রোটেক্টর অ্যাজ ইট ইজ এরকমই রয়েছে। যাই হোক, অনেক মজা করেছি ওই দিন, অনেক আনন্দ করেছি। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্টে জানাবে। কিন্তু এই ভিডিওটায় যদি আমি রথ সংক্রান্ত কোনো ভুল তথ্য প্রদান করে থাকি তাহলে আমাকে মার্জনা করবেন, আর কোথায় ভুল হয়েছে সেটা কমেন্টে মেনশন করতে ভুলবেন না। যেহেতু আমি একা হাতে সব করি বলে আমার ভিডিওগুলো আসতে একটু দেরি হয়, তবু আমি একটা রুটিনে ফেরার চেষ্টা করছি যাতে যতটা তাড়াতাড়ি সম্ভব তোমাদের কাছে ভিডিও উপস্থাপন করা যায়। আজ তবে আসি, টাটা।